আমরা নানান কাজের চাপে পড়ে নিজেকে সময় দিতেই ভুলে গেছি, নিজেকে একটু কেয়ার করতেই ভুলে গেছি। আর আমার কথা তো বাদই দাও, আমি এমন একটা ল্যাদখোর প্রাণী যে নিজেকে তো একটু সময়ও দিই না, নিজেকে একটু কেয়ারও করি না। যাই হোক, এখন থেকে আমি একটা রুটিন সেট করেছি, সেই অনুযায়ী চলার চেষ্টা করছি। জানি না কতদিন চলতে পারবো। তো ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে চলে এসেছি, মুখটা ফেস ওয়াশ করে এসেছি, দেন একটু টোনার একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। এখন যেহেতু গরমকাল, সেই জন্য ময়শ্চারাইজারটা একদম অল্প পরিমাণ ইউজ করেছি। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, দেন বিছনাটা তুলে নেব। বিছনাটা তোলা হয়ে গেলে কিন্তু আমাদের অর্ধেক কাজ মনে হয় শেষ হয়ে যায়। আর বিছানাটা যাতে সুন্দর করে তোলা থাকে, তাহলে তো মনটা আরও বেশি ভালো হয়ে যায়। আর কালকে এত মশা কামড়াচ্ছিল যে মশারিটা টানাতে বাধ্য হয়েছি। আমার বিছনা তোলাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বসে গেছি 1 কাপ গরম জল নিয়ে। সাধারণত প্রায় মানুষ ঘুম থেকে ওঠার পর 1 কাপ চা নিয়ে বসে, আর আমি বসে গেছি 1 কাপ গরম জল নিয়ে। কারণ আমার চাটা বড়ের জন্যই অপছন্দের একটা জিনিস। আমি পছন্দ করি না চা খাওয়াটা, সেটা দুধ চা হোক বা লিকার চা। লিকার চা যদিও বা আগে খেতাম, দুধ চা একদমই খাওয়াটা আমার পছন্দ নয়, ভালো লাগে না খেতে আমার। যাই হোক, তো গরম জলটা খাওয়া শেষ করে আমি বসে যাব একটু এক্সারসাইজ করতে। এক্সারসাইজটা ছিল আমার ডক্টরের সাজেস্ট করা, প্রায় 2-3 বছর আগে আমাকে সাজেস্ট করেছিল, যেটা আমি খুব সীমিত, খুব অল্প করতাম, প্রতিদিন করা হতো না। তো এখন থেকে আমি চেষ্টা করছি একটু প্রতিদিনই এক্সারসাইজ করার, কিছু এক্সারসাইজ। তো যাই হোক, এখানে আমার এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে গেছে। এক্সারসাইজ করা কমপ্লিট হলো। এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি ফ্যান না চালিয়ে এক্সারসাইজটা করি, বাইরের একটুখানি হালকা হালকা হাওয়া আসে সেটাতেই। যাই হোক, আমি যা যা এক্সারসাইজ করি তার মধ্যে কিছুটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো তোমরা যদি পুরো দেখতে চাও যে আমি কী কী এক্সারসাইজ করি, সেটা আমাকে অবশ্যই জানাবে, আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তো এখন ড্রেসটা চেঞ্জ করবো, ফ্রেশ হব, তারপরে সমস্ত কাজবাজগুলো শুরু করব। কোনো কাজবাজ হয়নি, আজকে একটু লেট হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো সেই জন্য আগে যেগুলো আমার রুটিনের মধ্যে থাকে সেগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি, তারপরে কাজবাজগুলো করি। তো কাজবাজগুলো তো সারাদিন করাই যাবে, বাট রুটিনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো যদি না করি সেগুলো স্কিপ হয়ে যাবে। তো সেই জন্য আগেই করে নিলাম। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সেভ আছো, সুস্থ আছো। তো এখন বাজে হলো 9টা, আজকেরও বৃহস্পতিবার। ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন কাজবাজগুলো শুরু করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আমি বেড কভারটা চেঞ্জ করলাম না, আগামীকাল করব, কারণ আমি সানডেতে একদমই ফ্রি থাকি না। ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে আমি এখন নিচে যাব, আর আমি সারাদিনে উপরে আসি না, একেবারে সেই যখন সূর্য ডুবে যায় তখন আমি উপরে আসি, কারণ আমাদের উপরে ঘর প্রচণ্ড গরম, সারাদিন তো আর এসি চালিয়ে রাখা যায় না, তাই না? সেই জন্য আমি সারাদিনটা নিচেই থাকি। নিচের ঘরটা মোটামুটি ঠান্ডা, থাকার মতো, বাট নিচের ঘরটাও এত রোদ ঢোকে যে চোখ ঠোক পুরো জ্বালা করে, তার উপরে ঘরে আসলে তো পুরো মরেই যাব। সেই জন্য নিচের ঘরে থাকি সারাদিন, শুধু বিকালবেলাটা আসি উপরের ঘরে। তো এদিকে দেখো, আমি নাপতেই ডোজি অবস্থা দেখো, দাঁড়িয়ে রয়েছে আমাকে দেখে। তারপরে এখন গেলাম এই থালা বাসনগুলোতে ধুয়ে নিয়ে আসি। তো ভাতটা বসিয়ে দিলাম, আর ঘরটা পরে মুছবো, এখন 9:30 বাজে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মাথা ব্যথা পুরো ঘুরছে। এখন একটুখানি স্মুদি বানাবো, যেটা ছাতুর শরবতই খাবো, শুধু কলা আর একটু খেজুরকে পেস্ট করে নেবো, ওটাকে ছাতুর সাথে গুলিয়ে খেয়ে নেবো। আর খেজুর নিয়ে নিয়েছি, আমার কলা আর খেজুর দিয়ে স্মুদি একদম রেডি। ভাবলাম এর মধ্যে একটু ওটস দেবো, তারপরে ভাবলাম যে ছাতু দিয়েই খাই, তার মধ্যে ছাতু দিয়ে দিলাম ওই 1.5 চামচ মতো, দেন একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তো এখানে আমার সকালের ব্রেকফাস্ট একদম রেডি, হেলদি। তো সেটাকে দিয়ে আমি ব্রেকফাস্টটা এখন করে নিই। খেতে কিন্তু অসাধারণ লাগছিল, একটা আলাদাই টেস্ট লাগছিল, খুব ভালো লাগছিল খেতে। মাঝে মাঝেই বানিয়ে খাবো। আর খুব ঘন ছিল ব্যাপারটা, খুব একটা পাতলা ছিল না, আর অনেকক্ষণ খিদেও পাইনি। খাওয়া দাওয়া শেষ, এবার যাই রান্নাঘরে, যে রান্নাবান্না করি চলো। অনেকদিন ধরে মেহেন্দি পরতে ইচ্ছা করছিল, সেই জন্য ননদ একটু মেহেন্দি পরিয়ে দিল আমারকে, খুব সুন্দর করে। দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর কালারটা খুব সুন্দর এসেছে, কারণ অর্গানিক মেহেন্দি দিয়ে
পড়িয়েছে, আর ও বাড়িতেই মেহেন্দি তৈরি করে, সেলও করে, ইভেন ও মেহেন্দি আর্টিস্ট আর ক্লাসও করায়। যাই হোক, তো আমার আশেপাশের মানুষগুলো প্রত্যেকেরই কিছু না কিছু গুণ আছে। আমার ননদ যেমন মেহেন্দি আর্টিস্ট, যেমন আমার দাদা আছে মেকআপ আর্টিস্ট, মানে আমার চারপাশের মানুষগুলো সবাই কাজে, শুধু আমি একমাত্র অকমার ঢেকি। চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। তো প্রথমে এখানে আমি পাট শাকের ডাল করে নিয়েছিলাম। তো তারপরে এখানে কুন্দুলি আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। দেন এখানে ভেন্ডি আলু ভাজবো। কুন্দুলির আলু ভাজা হয়ে গেছিলো, পটল ভাজা হয়েছে। আজকে অনেক কিছুই রান্না হয়েছে, কারণ আজকে হেভি কিছু হয়নি, বাট অনেক কিছু রান্না হয়েছে। মাছের ঝোলও হয়েছে, সেটা শুধু একমাত্র বরের জন্য, আমি ওই মাছ খাই না সেই জন্য। এখন ভেন্ডি ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে, রান্না বান্না শেষ। তারপরে ওই যে বিকেলবেলা চলে এসেছিলাম ঘরে একটুখানি গাছে জল দেবো বলে। তারপরে দেখলাম যে গাছের ফুলগুলো পুরো শুকিয়ে গেছে, যেগুলো হয়েছিল। তো সেগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছিলাম, যাতে নতুনভাবে কুড়িয়ে আসে আমার এই ছোট্ট দুটো গাছে। তারপরে গাছে জল দিয়ে দিলাম। আর এখানে ফুলটাকে দেখো আমি কাটতেই পারছিলাম না, তারপরে যাই হোক কেটেছিলাম। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা মর্নিং টু ইভিনিং, অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো চলো তাহলে সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।